না বিল্ডিং ভাড়ার ভিতর দিয়ে আমরা এই রিক্সা দিয়ে আপনাদেরকে সেবা দেব। অথচ এই যে একটা জুলাই গণ অভ্যুত্থানে যে আন্দোলন হলো, সবাই সবার অধিকার প্রতিষ্ঠিত করলো, কিন্তু রিক্সাওয়ালার কোনো প্রতিষ্ঠিত হলো না। আরো টাকা আলাদা একজনের পরিচয় দিয়ে 10 জনা ব্যাংকের থেকে লোন নিয়ে সুবিধা ভোগ করে আজকে শত শত গাড়ি বানাচ্ছে, কিন্তু আমরা শ্রমিক, ঈদের দিনও আমাকে জমা দিতে হয়। তাহলে আমরা এই কষ্টের কথা কোন জায়গায় তুলে ধরবো? আজকে ছাত্র ছাত্রী কিন্তু এই রিক্সাওয়ালা পরিবারেরও আছে। আমাকে ছেলে মেয়েরাও এই ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করে। দুঃখের বিষয়, লজ্জার বিষয়, এই রিক্সা চালককে নিয়ে কেউ কোনোদিন কথা বলে না বলে আমাদের ছেলে মেয়েরা আমাদের পরিচয় দেয় না। তা আমরা অপরিচিত হয়ে আর থাকতে চাই না। আমরা হোক, সরকারি প্রশিক্ষণ দেওয়া হোক। আমি এই দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকল চালক ভাইরা আপনারা ঐক্যবদ্ধ হন। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এই রিক্সা অতি প্রাচীন যান। অতীতে এত বিলাসবহুল গাড়ি ছিল না, দামি দামি গাড়ি ছিল না, প্যারাডো পাজেরও ছিল না। এই রিক্সাই ছিল একমাত্র ভরসা। মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত রিক্সার ভূমিকা অপরিসীম। এই রিক্সা চালকদের এই বাংলাদেশে 1952 সাল থেকে 12টা পদক প্রাপ্ত আছে, কিন্তু তারপরও এই রিক্সা চালকদের কোনো সংগঠন বা নেতা না থাকায় তাদের কোনো সুরাও হচ্ছে না। এই গণ অভ্যুত্থানে, জুলাইয়ের অভ্যুত্থানে আমরা 3 তারিখ বলেছিলাম আসেন মামা ভাড়া লাগবে না। এই যে আমাদের একটা আত্মত্যাগ, এটা কোন জাতি বলেছিল? এই অভ্যুত্থানে ইঞ্জিনের গাড়ি ছিল না, কোনো বাস ছিল না, কোনো সরকারি চাকরিজীবী ছিল না। এই রাস্তায়, এই মাঠে এই রিক্সা চালকরাই ছিল। যুগে যুগে ছাত্রদের সাথে এই রিক্সা চালকরাই থাকে। 52 সালের ভাষা আন্দোলনে মাতৃভাষার দাবিতে যখন ছাত্ররা রাজপথে নেমেছিল, তখন এই রিক্সা চালকরাই তাদের সাথে সংগ্রাম করেছিল। 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যখন ছাত্ররা রাজপথে নেমেছিল, তখন এই রিক্সা চালকরাই তাদের পাশে ছিল। যখন সিডার হয়েছে, আইলা হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, এই দেশে যুদ্ধ লেগেছে, তখন ঠিক এই রিক্সা চালকরা এই শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ নেয়। এই রিক্সা চালকের ভূমিকা বাংলার প্রতিটি প্রান্তে অপরিসীম, কিন্তু এই রিক্সা চালকদের কোন অধিকার এই সরকার, এই রাষ্ট্র আজও পর্যন্ত প্রতিষ্ঠা করে নাই। তাই সংগ্রামী উপস্থিতি, আজ আমরা অনেক কষ্ট করে এই জাতীয় রিক্সা ভ্যান চালক সংগঠন আমরা নাম ঘোষণা করেছি। এই সংগঠন 25 মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন হয়েছে। আগামী 1 তারিখ এই সংগঠনের আরো একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আমরা সর্বোচ্চ বৈষম্যের শিকার। আমরা যেখানে লক্ষ্য করেছি 2-4 জন লোক একটা ব্যানার, একটা ফেস্টুন নিয়ে দাঁড়ালে সেখানে 30টা মিডিয়া সাংবাদিক থাকে, কিন্তু আমরা কোথাও দাঁড়ালে আমাদের কাছে সাংবাদিকের উপস্থিতি থাকে না। এই শহীদ মিনারে আমরা 25 মার্চ যে সংগঠনের উদ্বোধনী করলাম, আমাদের সামনে সাংবাদিক আসে নাই। কেন আসে নাই? এই সাংবাদিকরা অনেক কিছু জানে, এই সাংবাদিকরা অনেক শিক্ষিত, কিন্তু আমরা অশিক্ষিত। আমাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদেরকে বুঝতে দেয় না, আমাদেরকে বুঝতে দেয় না। এই সাংবাদিকরা পথে ঘাটে সব জায়গায় চলে। ভূমিকম্পের ভিতরেও তারা রিপোর্ট তৈরি করে, মহাসাগরে রিপোর্ট তৈরি করে, মহাকাশে রিপোর্ট তৈরি করে, কিন্তু আমাদের সামনে, এই সাংবাদিকদের সামনে আমরা যে দিকে দিকে মরছি, তারা কি চোখে দেখে না? আজ পর্যন্ত আমাদের কথা এই সরকারের কাছে কে তুলে ধরেছে? একজন প্রতিনিধি, একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, একজন শিক্ষিত, একজন গবেষক, একজন রাজনীতিবিদ, কেউ আমাদের কথা তুলে ধরেনি। আমরা সর্বোচ্চ বৈষম্যের শিকার। তাই আমরা অনেক